আজকের সন্ধ্যের টিফিনে ছেলে বলল, মা আমাকে ভাত মাখিয়ে দাও। তো আমাকে আর অন্য কোনো টিফিন করতে হলো না। তো ভাত মাখানোর একটা মেন কারণ আছে ওর খাওয়ার, সেটা হচ্ছে এই বাটি চচ্চড়ি। যে বাটিটার মধ্যে আমি মাখাচ্ছি ভাতটা, সেটার মধ্যে মাছ রান্না হয়েছে ওর বোনের জন্য। তো যেহেতু ওর বোনের জন্য মাছ রান্না হয়েছে আর ওর বোন এই ঝোল টোলগুলো ওকে দিই না, এটার মধ্যে মাছটাই শুধু তুলে নিয়েছি ওর বোনের জন্য। আর বাটিতে যে ঝোল মশলা লেগে থাকে সেগুলো দিয়েই ও ভাত মেখে খায়। এটা ওর খুব প্রিয় খাবার, আমার ছেলের এটা খুব প্রিয় খাবার। তো এটা খেতেও খুব পছন্দ করে। এটার সাথে শুধু যে ওই ঝোলটা বা তেলটা দিয়ে মেখে খায় সেটা নয়, এর সাথে আর অন্য কিছু থাকে, যেমন পেঁয়াজ লঙ্কা কেটে দিতে হয়। আসলে ওর বোন তো ছোটো, তো সেই জন্য ওটা ঝাল হয় না, ওই জন্য ঝালটা ওকে অ্যাড করে দিতে হয়। আর সাথে থাকে যেদিন মাংস থাকে সেদিন ওর বেশি পছন্দ হয়, যেমন আজকে দুপুরে মটন হয়েছিল, তো সেই জন্য এই যে মটনটা নেওয়া হলো। তো ওকে দেখাচ্ছিলাম যে এটা একটা হাড়ের পিস, তো এটাও পছন্দ করছে না, একটু সলিড পিস দেখে ওকে দিতে হবে। তো এই যে সলিড পিস দেখে ওকে বেছে দিচ্ছি। এটা খেতে ও খুব পছন্দ করে। এই বাটি চচ্চড়িটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়। আমাদের এখানে বাটি চচ্চড়ি বা মাছ চচ্চড়ি বলে থাকি। আপনাদের দিকে কী নামে বলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এটাতে একটু তেল লাগে, মানে তেলটা একটু বেশি লাগে। আর বাকিটা যে যেমন লঙ্কা বা ঝাল টাল যে যেমন খায় আর কি, সেরকম নুন ঝাল দিয়ে খাবে, খুব ভালো লাগে। আর বাটির মধ্যেই কিন্তু ভাতটা মাখাতে বেশি ভালো লাগে। তো যারা খায় তারা তো জানে, মানে যারা আর কি বাড়িতে করে তারা তো জানেই, এটা বলার আর কিছু নেই। আর যারা জানে না তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো।